সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আরেকটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটি এক অলস ছেলের সম্পর্কে যে বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছিল। এই গল্পের শেষে আপনি জানবেন কিভাবে অলসতাকে জয় করা যায় এবং সাফল্য অর্জন করা যায়। শুধু তাই নয়, গল্প শুনতে শুনতে আমরা শিখব কিছু নতুন বাংলা শব্দ ও বাক্য গঠন। তাই গল্পের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এক গ্রামে রায়ান নামে এক ছেলে থাকত। সে তার বাবা মায়ের সাথে গ্রামের প্রান্তে একটি ছোট বাড়িতে থাকত। রায়ান ছিল ভীষণ অলস। প্রতিদিন সে তার বাবার সঙ্গে মাঠে কাজ করত, কিন্তু তার কাজ ছিল শুধু পাখিদের তাড়ানো, যাতে তারা ধানের ক্ষতি করতে না পারে। রায়ান বেশি নড়াচড়া করতে চাইত না, তাই সে একটি বুদ্ধি বের করল। মাঠের বিভিন্ন স্থানে কাঠের খুঁটি বসিয়ে সেগুলো দড়ি দিয়ে যুক্ত করল, এতে সে শুয়ে থেকেই পাখি তাড়াতে পারত। তার বাবা রায়ানের অলসতা নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি ভাবতেন, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, রায়ান সব দায়িত্ব কিভাবে সামলাবে? তবে রায়ান তার কাজ ঠিকমতো করত বলে তিনি কখনো রাগ করতেন না। এক গ্রীষ্মে সবকিছু বদলে গেল। রায়ানের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, আর রায়ানকে পুরো ক্ষেতের দায়িত্ব নিতে হলো। কিন্তু কঠোর পরিশ্রমে অভ্যস্ত না হওয়ায় কিছুদিনের মধ্যেই ফসল শুকিয়ে যেতে শুরু করলো। এক রাতে তারার নিচে বসে রায়ান হতাশ হয়ে ভাবল, কেন আমি আগে বেশি চেষ্টা করিনি? এখন আমার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত। পরের দিন সকালে রায়ান গ্রামের বাজারে এক উত্তেজনাপূর্ণ ঘোষণা শুনল। সৈনিক জানাল, রাজপ্রাসাদে একটি বড় প্রতিযোগিতা হবে। বিজয়ী একটি সোনার সিন্দুক পাবে। রায়ান ভাবল, এটাই আমার পরিবারের জন্য আশার আলো। কোনো দ্বিধা না করেই সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা রায়ানকে নিয়ে হাসাহাসি করল। একজন অলস ছেলে কিভাবে রাজ্যের সেরা শক্তিশালী প্রতিযোগীদের হারাবে? কিন্তু রায়ান পাত্তা দিল না। সে আশা নিয়ে যাত্রা শুরু করল। প্রতিযোগিতা শুরু হলো একটি কঠিন চ্যালেঞ্জ দিয়ে। একটি বড় হ্রদ পার হতে হবে। শক্তিশালী প্রতিযোগীরা হ্রদে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু রায়ান অন্য কিছু ভাবল। সে দ্রুত জঙ্গলে গিয়ে ডালের টুকরো জোগাড় করে একটি ছোট ভেলা তৈরি করল। এটা সাঁতার প্রতিযোগিতা নয়, হ্রদ পার হওয়ার প্রতিযোগিতা, সে ভাবল। তার বুদ্ধিমত্তা দিয়ে সে ভেলায় হ্রদ পার হলো এবং তৃতীয় হয়ে শেষ করল। শেষ রাউন্ডে প্রতিযোগীদের 1 কিলোমিটার একটি ভারী কাঠের ব্লক ঠেলে নিয়ে যেতে হবে। অন্যরা তাড়াহুড়ো করে সরঞ্জাম নিয়ে কাজ শুরু করল, কিন্তু রায়ান শান্ত থেকে ভাবল। সে একটি ছোট চাকু বেছে নিল। দর্শকরা অবাক হয়ে ভাবল, একটি চাকু দিয়ে কিভাবে ব্লক সরানো সম্ভব। ব্লকটি ঠেলার পরিবর্তে রায়ান তা গোল বলের আকারে কেটে নিল। তার বুদ্ধি ও কঠোর পরিশ্রমে সে বলটি গড়িয়ে সহজেই রাস্তা পার হয়ে গেল এবং সবার আগে ফিনিশ লাইনে পৌঁছালো। রায়ান প্রতিযোগিতা জিতে সোনার সিন্দুক পেল। তার পরিবার বাঁচল। কিন্তু সবচেয়ে বড় কথা, রায়ান শিখল যে স্মার্ট চিন্তা করা যতটা গুরুত্বপূর্ণ, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। গল্পটি আমাদের শেখায়, যদি কখনো অলস মনে হয়, একটি বড় কারণ খুঁজে নিন কঠোর পরিশ্রম করার। সেটা হতে পারে আপনার পরিবার, আপনার স্বপ্ন, বা অন্যদের ভুল প্রমাণ করা। একটি বড় লক্ষ্যই আপনাকে সেরা দেওয়ার অনুপ্রেরণা যোগায়। দেখার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প ও মজার পাঠ শেখার জন্য আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। প্রিয় বন্ধুগণ, আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা দিবে। অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো।